থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস ডায়েরি। আজকে রান্না করব প্রতিটা বাঙালি পছন্দের তরকারি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। চলুন এবার ভিডিওটি শুরু করি। এখানে আমি 800 গ্রাম ইলিশ মাছ, 700 গ্রাম কচুরমুখী, সাথে 3টা পেঁয়াজ কুচি, 5 থেকে 6 কোয়া রসুন এবং 1 চা চামচ জিরা নিয়েছি। গুঁড়া মশলা হিসেবে নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ, লাল মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি তেল গরম করে চিমটি পরিমাণ লবণ দিয়েছি, এতে মাছগুলো ভাজার সময় লেগে যাবে না। মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কচুগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে নেব। কচুগুলো ভাজা হয়ে গেলে ওই একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেলে তার মাঝে অল্প পানি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে গুঁড়া মশলাগুলোকে সামান্য পানি দিয়ে মিশিয়ে ঢেলে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুগুলো 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কচুগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের মতো। পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে একটা কচু একটু কেটে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে লবণ হয়েছে কিনা সেটাও চেক করে নেব। মাছগুলো দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে মন্দ হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।